তো প্রথমেই আপনাদের মুখ্যমন্ত্রীর একটি ভাষণ শোনাচ্ছি, তারপর আমরা আসছি এসআইআর যে সুপ্রিম কোর্টের কপি, অর্থাৎ গত পরশু যে রায় দিল সুপ্রিম কোর্ট, আপাতত সেই যে রায়ের কপিটা, সেই কপিটা অনেকে দেখতে চাইছেন, সেই কপিটা আপনারা দেখাবো এবং এটাও জানাবো যে সত্যি সত্যি কি ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ড যুক্ত করা হলো নাকি অন্য কোনো বিষয় রয়েছে। তো প্রথমে আপনারা শুনে নিন মুখ্যমন্ত্রী কি বলেছে। যা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। তো বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছে রোহিঙ্গা বা অবৈধ যে অনুপ্রবেশকারী তাদের রোখার জন্য বা তাদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়ার জন্য ভারত সরকার যে স্টেপ নেবে তাতে কিন্তু রাজ্য রাজি থাকবে। এক কথায় বলতে গেলে এসআইআর যে প্রক্রিয়া সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হবে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। এইবার আপনাদের পাশে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটা রয়েছে, আপনারা অনেকেই দেখতে চাইছিলেন, সেই অর্ডার কপিটা দেখাচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট করে দেখতে পারেন, বাকি আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই কপিটা দিয়ে রেখেছি, আপনারা হয়তো প্রত্যেকে ইতিমধ্যে দেখেছেন। এইবার কথা হলো, অনেকেই দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন বড় বড় মিডিয়ায়, কিন্তু আমিও এই নিয়ে খবর প্রকাশ করেছিলাম, কিন্তু লাস্ট টাইম যারা দেখেছেন লাস্ট পর্যন্ত তারা দেখলে পরে পুরোটা বুঝতে পারতেন। তো যেটা বলা হচ্ছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনে অনেকের মনেই এই চিন্তা রয়েছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনে ওই 11টি ডকুমেন্টের মধ্যে নতুন করে আধার কার্ডকে যুক্ত করা হলো কিনা, অর্থাৎ ডকুমেন্ট 12টা হলো কিনা। তো এটা কিন্তু নয়, ডকুমেন্ট কিন্তু 11টাই রয়েছে। ভোটার কার্ড ভেরিফিকেশন করতে গেলে আপনাকে 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু দিতেই হবে। আধার কার্ড কেন বলেছে সুপ্রিম কোর্ট, যারা বিহারে, অর্থাৎ বিহারে ইতিমধ্যে এসআইআর হয়ে গেছে এবং এসআইআর হওয়ার পর ড্রাফট লিস্টে প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেছে, তারা যাতে আবেদন করতে পারে একটা প্রাথমিক ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দেখাতে বলা হয়েছে। অর্থাৎ আপনি যে সেখানকার বাসিন্দা, আপনি কোনো কারণে বাদ হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি যে আবার আবেদন করবেন, সেই আবেদন করার জন্য প্রাথমিক ডকুমেন্ট হিসাবে আপনাকে আধার কার্ড দিতে হবে। তো আধার কার্ড দিলেন, তারপরেও কিন্তু ভেরিফিকেশন হবে। মূল কথা বলতে গেলে যদি এসআইআর হয় কোনো রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেই 11টি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু আপনি এসআইআর করতে পারবেন না। যদি একান্তই আপনার নাম এসআইআর থেকে বাতিল হয়, সেক্ষেত্রে আপনি প্রাথমিক ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে আপনি আবেদন করতে পারবেন, শুধুমাত্র আবেদন করতে পারবেন, ঠিক আছে? এসআইআর করতে পারবেন না, শুধুমাত্র আবেদন করতে পারবেন। পরবর্তী সময় নির্বাচন কমিশন সেটাকেও ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি দেখে আপনি ভুল তথ্য দিয়েছেন বা আপনার যে তথ্য সেটা সম্পূর্ণ মিথ্যে বা আপনার আধার কার্ডটা জাল বা কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্টেপ নেওয়া হতে পারে। এটা গেল মূল বিষয়। আশা করি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। আমার প্রথম ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন, সেখানে কিন্তু আনন্দবাজার পত্রিকা সহ বেশ কিছু বড় বড় মিডিয়া নিউজে যেটা প্রকাশ করা হয়েছিল খবরে, সেটাই কিন্তু প্রকাশ করা হয়েছিল। বাকি আমি লাস্টে বলেছিলাম যে এই রায়টা চেঞ্জ হলে হতে পারে, কিন্তু পরবর্তী ভিডিওতে যখন অর্ডার কপি আসলো তখন কিন্তু আমি আপনাদের আবারও একটি ভিডিওর মাধ্যমে এই টোটাল জিনিসটা বুঝিয়েছি। অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনে 11টি ডকুমেন্ট লাগছে, অন্য কোনো ডকুমেন্ট কিন্তু লাগছে না। অর্থাৎ আধার কার্ডকে কিন্তু বৈধ ডকুমেন্ট হিসাবে ধরা হচ্ছে না, আপাতত আবেদন করার জন্য প্রাথমিক ডকুমেন্ট হিসাবে আধার কার্ডকে ধরা হচ্ছে। তো আশা করি সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।